হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আগে এরকম ভিডিও কখনোই করিনি, আজকে প্রথম। তো ভিডিওটা অনেক দিন থেকে আছে, এডিট করার জন্য আর পোস্ট করতে পারিনি। তো আজকে এডিট করে পোস্ট করব। তো চলো আজকে আমি কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম, সেটা রেস্টে রেখে দিয়েছি। এখন ফুলকপি আলু তরকারি করব আর পটল ভাজা করব। আর এটা কী মাছ ছিল আমি নিজেও জানি না। তো তোমরা কী মাছ খাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আমাদের বাড়ির কাজ চলছে তো তার জন্য একটু আওয়াজ করছে, তো প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও। তো চলো, এখানে আমি মাছের তরকারির জন্য মশলা বেটে নিচ্ছি। আদা জিরা রসুন শুকনো লঙ্কা বেটে বেটে নিয়েছি। এখন ভাত চড়িয়ে দিয়েছি, ভাত আমার হয়েও গেছে। এখন আমি বসিয়েছি পটল ভাজা। তো পটলটা এদিকে নাড়ছে তাড়ছে হয়ে গেছে। আর মাছের তরকারি কিন্তু আমি কুমড়ো বড়ি দিচ্ছি, তো তোমরা দাও কিনা সেটা আমাকে জানিবা। তো চলো, এখানে আমি এক এক করে সব মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো মুচমুচে করে ভাজা করে নিচ্ছি, কারণ মুচমুচে করে ভাজা খেতে খুব ভালো লাগে। তারপরে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে টমেটো কুচি, তেজপাতা। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব নুন হলুদ। তারপরে যেগুলো আমি মশলা বেটেছি সেইগুলো মশলাগুলো আমি এখন দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানবো, আমরা তো এইভাবে রান্না করি। আর যদিও বলো যে আমরা কোথায় রান্না করছি, তো এর পরের ভিডিওতে দিব। তো চলো, এখানে আমি জল কষিয়ে দিয়েছি, জলটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি। তো আমার হয়ে গেছে রান্না। টাটা।